দু-তিন দিন থেকে মনোরম আবহাওয়া, না বেশি গরম আর না সেভাবে বৃষ্টি হয়েছে বাংলায়। ভোরের দিকে হালকা হিমেল আমেজও রয়েছে। তবে এবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। আপাতত আকাশ পরিষ্কার থাকলেও দিনের বেলায় তাপমাত্রা ক্রমশই বাড়বে। বেলার দিকে গরম বাড়বে। বাংলা জুড়েই উত্তর পশ্চিমের হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবার থেকে রাজ্যে গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ওদিকে আপাতত 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী বৃহস্পতিবার থেকে আবহাওয়ার ভোলবদল ঘটবে। আবহাওয়ার শেষ পূর্বাভাস সূত্রে জানা গিয়েছে, পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যের আবহাওয়ার বদল ঘটতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যের অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বাভাস থাকছে। অধিক বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে, যার জেরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুকনো আবহাওয়া থাকবে। কলকাতাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস আপাতত নেই। তবে আজ থেকেই কলকাতার তাপমাত্রা কিছুটা আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। বেশ খানিকটা তাপমাত্রা বাড়তে চলেছে এই চলতি সপ্তাহের শেষের দিকে। কলকাতায় আগামী 14ই মার্চ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত কোথাওই নেই। উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের একাধিক জেলাতেই আজ তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। আর এখানে শুধুমাত্র এই ভারতের একেবারে উত্তরে জম্মু কাশ্মীর লাদাখ এই হিমাচল প্রদেশের কয়েকটা জায়গা ছাড়া উত্তরাখণ্ডের কয়েকটা জায়গা বাদে সর্বত্রই প্রায় দেখা যাচ্ছে রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে। আংশিক মেঘলা আকাশ রয়েছে এই ছত্তিশগড়ের দক্ষিণ ভাগের কয়েকটা এলাকায়, তারপর বিশাখাপত্তনমের উত্তর দিকের কয়েকটা এলাকায়, কিন্তু এখানে তেমন কোনো গভীর মেঘ নেই। অন্যদিকে ঝাড়খণ্ড, তারপর বিহার আর সমগ্র পশ্চিমবঙ্গেও কিন্তু তেমন কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। তবে এই দার্জিলিংয়ের পার্শ্ববর্তী কয়েকটা এলাকায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। গ্যাংটক মানে সিকিমে মেঘলা আকাশ রয়েছে। নর্থ ইস্টে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এইসব জায়গায় মূলত রোদ ঝলমলে আবহাওয়াই রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও পরবর্তীতে পরিষ্কার হয়ে গিয়ে এইসব এলাকাগুলিতেও রোদ ঝলমলে আবহাওয়াই দেখা যাবে। ত্রিপুরাতেও রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। আর পার্শ্ববর্তী এই বাংলাদেশে আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। প্রিসেপশন, এই প্রিসেপশন মোডে আমরা দেখতে পাচ্ছি যে আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবহাওয়া একই রকম থাকবে। মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে সমগ্র পশ্চিমবঙ্গে। শুধুমাত্র এই উত্তরের দার্জিলিং, কালিম্পং এই দু একটি জায়গাকে বাদ দিয়ে সর্বত্রই পরিষ্কার আবহাওয়া থাকবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও এই একই পূর্বাভাস আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি। আর যদি তাপমাত্রার কথা বলি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গতকালই আমরা জেনেছিলাম আজ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে গতকালের থেকে, এবং সেই পূর্বাভাস মতোই কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াসে। হলদিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আর মেদিনীপুর, তারপর এই খড়গপুর, এই সর্বত্রই এই তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা রয়েছে আজ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। নদিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ এই সর্বত্র এই তাপমাত্রা রয়েছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, এই উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই তাপমাত্রা একই রকমভাবে বৃদ্ধি পেয়েছে। তো গড়ে সমগ্র পশ্চিমবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে বাংলাদেশেও এই সর্বোচ্চ তাপমাত্রা আজ প্রায় পশ্চিমবঙ্গের মতোই বৃদ্ধি পেয়েছে। 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সমগ্র বাংলাদেশের গড় তাপমাত্রা। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আগামীকালের দুপুরের কথা যদি বলি আমরা, তো সেখানেও দেখতে পাচ্ছি এই তাপমাত্রা আগামীকাল আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ঢাকায় থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, খুলনা, ভোলা জেলা এসব জায়গাতেও 34-এর আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা।
এরপর আজ রাতের দিকে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস অথবা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও এই তাপমাত্রা 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকবে। উত্তরে এই তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর বাংলাদেশের একাধিক জেলাতেই দেখা যাচ্ছে, যেমন কুড়িগ্রাম, জামালপুর, সিলেট, শ্রীমঙ্গল এইসব জায়গায় 17 থেকে 18তে থাকবে। রাজশাহীতে, মেহেরপুরে থাকবে 18তে, ঢাকায় থাকবে 20তে এবং খুলনা, ভোলা জেলায় থাকবে 20তে। তারপর আগামীকাল সকালের দিকে এই তাপমাত্রা ফের কিছুটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 22-24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সকালের দিকে। তবে বেলা বাড়লে ফের এই তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। যার মানে ক্রমশই দিনের পর দিন সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে এই সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এবারে সমগ্র ভারতবর্ষ জুড়েই এই তাপমাত্রা যে বৃদ্ধি পাবে সেটা আর নতুন করে বলার কিছু নেই। যেমন এই হায়দ্রাবাদে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থাকবে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, কোথাও আবার 39 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যাবে দুপুরের দিকে। তো এই ভোগান্তি কিন্তু ক্রমশই আরও বাড়তে চলেছে। তবে আপাতত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সকালের দিকে আর সন্ধ্যার দিকে এই মনোরম পরিবেশ থাকছে, কিন্তু এই মনোরম পরিবেশ আর বেশি দিনের জন্য নয়, শীঘ্রই গরম আরও অনেকটাই বাড়তে চলেছে। এরপর দেখবো আমরা কোথায় কেমন রয়েছে আজ বা আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা। তো এই মুহূর্তে আমরা কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া মানচিত্রে দেখতে পারছি না। ছিটে ফোটা 2-1 পশলা বৃষ্টিপাত এই বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, তারপর কোয়েম্বাটুর এইদিকে চললেও, মাঙ্গালুরুতে চললেও বাদবাকি সমগ্র ভারতবর্ষে মূলত শুষ্ক আবহাওয়াই রয়েছে। তুষারপাতের হালকা সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরকাশী এই সব দিকটায়। তবে ভারতের এই পশ্চিম ভাগে মানে পশ্চিমবঙ্গ বা নর্থ ইস্ট এই সর্বত্রই মূলত শুষ্ক আবহাওয়া। কিন্তু আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 2-1 পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত এই দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে হতে পারে। তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে, একটানা কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বা ভারী বৃষ্টিরও পূর্বাভাস। এরপর আগামীকালও আমরা কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা সমগ্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে দেখতে পাচ্ছি না। তবে আগামী বুধ বৃহস্পতিবার নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই দক্ষিণবঙ্গের সুন্দরবন এবং পার্শ্ববর্তী এলাকায় এবং দক্ষিণ বাংলাদেশের সুন্দরবন, কালাপাড়া এইসব দিকটায়। মোটামুটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনই শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর আগামী শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে, জানি আমরা পরবর্তী আপডেটে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে সবুজ সংকেত জারি করা হয়েছে সমগ্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই। সব জায়গার ক্ষেত্রেই বলা হচ্ছে যে নো ওয়ার্নিং রয়েছে, যার জন্য সবুজ সংকেত জারি করা হয়েছে। কোনো সতর্কবার্তা নেই সমগ্র পশ্চিম। এবং আজকের পর আগামীকালও আমরা সমগ্র পশ্চিমবঙ্গের জন্য এই সবুজ সংকেত দেখতে পাচ্ছি, যার মানে কোনো সতর্কবার্তা নেই। তো আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।